বললাম যে আপনি তো বিয়ে তো অবশ্যই করছেন, কারণ আপনার একটা এজের মানুষ। প্রথমে সে বলে হাসাহাসি করে উড়িয়ে দেয়। পরে সে আমাকে বলতেছে যে হ্যাঁ আমার একটা ওয়াইফ আছে, বাচ্চা আছে, বাট আমার ওয়াইফের সাথে আমার সম্পর্ক ভালো না। আচ্ছা, মেইনলি সেই কথাটাই দিয়েই আমাকে শুরু করে। তখন আমি বললাম যে যাই হোক, আপনার বাচ্চা কাছে আছে, সম্পর্ক ভালো না বললেই তো হয় না, সংসারে তো প্রবলেম থাকে। আমি নিজেও তো সংসার প্রবলেম থেকে বেরিয়ে আসছি, এখন সিঙ্গেল মাদার আমি। তো সে এগুলা নিয়ে কথা বলতে বলতে এক সময় যখন আমাকে প্রেমের প্রস্তাব দেয় বা বিয়ের প্রস্তাব দেয়, তখন আগেই আমি তাকে প্রশ্ন করেছিলাম, এখন বোকামি বলতে পারেন বা যাই বলতে পারেন, আমি তাকে প্রশ্ন করেছিলাম যে দেখেন আপনার ওয়াইফ আছে, আমি যদি এই অবস্থায় আপনাকে বিয়ে করি, হ্যাঁ এমন হইতো যে আপনি আমার মতো, আমি যেমন ডিভোর্সড সিঙ্গেল মাদার, আপনার এরকম ডিভোর্স থাকতেন, আমাকে কেউ কোনো প্রশ্ন করতো না। বাট যেহেতু আপনি বলতেছেন যে আপনি আপনার ওয়াইফকে ছাড়বেন না, এই অবস্থায় যদি আমি আপনাকে বিয়ে করি, তাহলে মানুষ বলবে যে এক মেয়ে হয়ে আরেক মেয়ের সংসার ভেঙে বিয়ে করছে। এটা তো মানুষ আমার, আর আমি নিজেও কখনো চাবো না যে একটা মেয়ের সংসার নষ্ট করে আমি, তখন হয়তো বা মেয়েটা বলতে পারে যে আমার সংসার নষ্ট করে এই রয়া বিয়ে বসছে। আমি কখনোই চাবো না, আমি নিজে এই কথাটা শুনতে, আমি নিজেও একটা সাফার, আমি কখনোই বলবো না যে আমি আরেকজনের সংসার নষ্ট করে। সে যখন প্রথম বিয়ের প্রস্তাব দেয়, আমি তাকে টোটালি না করে দিয়েছিলাম যে দেখেন এটা কখনোই সম্ভব না, আমি একজনের জানা সত্ত্বে আপনি ডিভোর্স দিয়ে দেন, সেখানে আমি রাজি আছি, বাট আমি একজনের উপরে বিয়ে করব না। তো এই কথাটা বলার পরেও তার সাথে বেশ কিছুদিন আমার গ্যাপ ছিল। সে আবার শুরু করলো যে না তোমাকে ছাড়া বাঁচবই না, তোমাকে অনেক বেশি ভালো লাগে, তোমার চিন্তায় ঘুমাতে পারি না, এই ধরনের কথাবার্তা যখন শুরু করলো আস্তে 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 আস্তে, এটা কিন্তু তার সাথে আমার আমাদের বিয়ের আগে প্রায় 2 বছরের মতো তার সাথে আমার চেনা জানা। এটা কিন্তু মানুষ বলতে পারবে না যে আমি একদিনে তাকে বিয়ে করে ফেলেছি বা 2 মাসে তাকে বিয়ে করে ফেলেছি। প্রায় 2 বছরের মতো তাকে আমি চিনতাম, তাকে আমি নাও করে দিয়েছিলাম। তারপরেও আর কি ভাগ্যের লিখন এটা। তো তারপরেও সে যখন আমার পিছনে লেগে থাকে, আস্তে 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 তার প্রতি আমার একটা বিশ্বাস তৈরি হতে হতে আসলে পরে আমি যে বিয়ের ডিসিশনটা নিই। এবং এই বিয়ে ডিসিশন নেওয়ার আগে উনি ওনার আগের ওয়াইফকে ডিভোর্সও দেননি? না, ডিভোর্স দেয়নি। সে বলে যে আমার আগের ওয়াইফ। এই অবস্থায় আপনি জেনে শুনে রাজি হয়েছেন? যেটা শুনে রাজি হয়েছি। যে প্ল্যান কি ছিল মানে আপনার জায়গা থেকে, যে ওকে ফাইন আমি যে রাজি হচ্ছি, উনি ওনার ওয়াইফকে জানাবেন কিনা বা এই বিষয়টা গোপন রাখবেন কিনা, মানে বিষয়টা কি ছিল আপনাদের মধ্যে? বিষয়টা ছিল অবভিয়াসলি সে বলেছিল যে আমার ওয়াইফ টুকিটাকি আমার কথা কিছু একটা জানে, সে আমাকে এটা বলেছিল। যেহেতু একটা মেয়ে মানুষ কিন্তু সবই বুঝে, তার শপে আমি দীর্ঘদিন ধরে লাইভ করতেছি এবং আমি ছাড়া কেউই তার শপে লাইভ করে না, আমি যেদিন যাই সে বসে থাকে। তো সে আমাকে বলছে যে আমার ওয়াইফ একদিন বলছে যে তুমি রয়াকেই কেন রাখছো, আরো তুমি রাখতে পারো, ওই দীর্ঘদিন ধরে কাজ করতেছে। তো সে যেটা কথা ছিল যে আমার ওয়াইফ টুকিটাকি কিছু জানে, আর পরে জানবে আমি এটা ম্যানেজ করে নিব, বা যেহেতু তার সাথে আমার সম্পর্ক ভালো না সেরকম কিছু হবে না। অনেক প্রশ্ন থাকার পরেও আর কি সে কিভাবে বিষয়গুলো আমাকে দিয়ে ম্যানিপুলেট করাইছে আমি জানি না, বাট এটাই সে আমাকে বলছে যে টুকিটাকি জানে এবং পরে জানলে আমি তাকে ম্যানেজ করে নিতে পারবো। ওকে, সো এটার উপরে আপনি ভর করে ডিসিশন নিয়েছেন? হ্যাঁ, এটার উপরে আমি যখন বললাম যে সে আমাকে বলে যে বিয়ের পর সে আমার সাথেই থাকবে, তাদের সাথে সে থাকে না, সেখানে থাকে, সবসময় বাসায় থাকে না, আমার সাথে থাকবে। তো তখন মনে হলো যে হ্যাঁ হতে পারে, যে যেহেতু দেখেছি যে মানুষটা মনে হয় ভদ্র, হতে পারে যে তার সাথে আমার জীবনটা সুন্দর হতে পারে, এই কারণে ডিসিশনটা নেওয়া। আপনার ফ্যামিলিকে আপনি জানিয়েছিলেন এটা? আমার ফ্যামিলিকে আমি জানিয়েছি এবং খুব বেশি জানাতে পারিনি, বাট আমার মাকে জানিয়েছিলাম, আমার মামাকে জানিয়েছিলাম, তারাই বিয়েতে রাজি ছিল না। আচ্ছা, তারা যখনই শুনে যে আরেকজন ওয়াইফ তার আছে, তারা টোটালি আমাকে মানা করে দেয় যে এই বিয়েতে যদি তুমি করো, আসলে আমি তো বলছি যে আমি বিয়েটা করব, তোমাদের এখন সমর্থনটা চাই। তারা যখন বলে যে না এই বিয়েটা যদি করো আমাদের কোনো সমর্থন পাবা না, নিজের রিস্কে করবা, বা এই বিয়েটা করো না, অবশ্যই আমার ফ্যামিলি আমাকে না করছিল। এই প্রেমের সম্পর্কটা কতদিন ছিল? প্রেমের সম্পর্কটা যদি বলেন যে খুব ডিপলি বিয়ের ডিসিশন নিয়ে বা তার প্রতি সফট কর্নার নিয়ে, এটা প্রায় 6 মাসের মতো ছিল। আর তার আগে তো তার সাথে আমার কথাবার্তা হতো, এটা তো আমি ধরবো না, কারণ তখন আর কি আমি তাকে নিয়ে কোনো চিন্তা করিনি। বাট লাস্টলি যে 6 মাসের মধ্যে তার সাথে আমার কথাবার্তা হয়েছে, সে একদম মানে বলে না যে জিকে বসে যে না বিয়ে করতেই হবে বা তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে ভালো রাখবো, তুমি আমার কাছ থেকে কোনোদিন, আমার দ্বারা তোমার কোনোদিন ক্ষতি হবে না, যত রকমের কথা বলা একটা মেয়ে মানুষের মন ভুলানো যায়, সে সব কথা আমাকে বলছে। বিয়ের প্রস্তাবটা তার দিক থেকেই ছিল? অবশ্যই তার দিক থেকে ছিল। আপনার জায়গা থেকে বিয়ের প্রস্তাব ছিল না? না না, প্রেম যেহেতু করছি এটাই থাকুক, বিয়ের দিকে না যাই, আপনার জায়গা থেকে কি বিষয়টা এরকম ছিল? না, তার সাথে আমি কখনো এই ডিসিশন প্রেম করব এটাই আমার ডিসিশন ছিল না, এটা জাস্ট একটা সম্পর্কটা হয়ে যায়। আর তারপরেও যখন দেখায় যে সে আমাকে খুব বেশি ভালোবাসে, খুব বেশি আমাকে ছাড়া বাঁচতে পারবে না, মরতে পারবে না, এরকম ডিসিশন, তখন আর কি তার প্রতি আমার একটা, বাট যে প্রেম
প্রেম যে করব এরকম কোনো ডিসিশন তাকে নিয়ে আমার ছিল না। ওকে ওকে, সো এক পর্যায়ে গিয়ে আপনি উনি বললো বিয়ে করবে এবং আপনি সেটা রাজি just হলেন। মনে হয় যে হঠাৎ করে একটা তার উপরে পড়ে গেছে এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো আমার ফ্যামিলি তো রাজি ছিল না।